আমি তোমার সমস্ত ভ্রাতাদের প্রাণ দান করছি। আপনার প্রভূত কৃপা ধর্মরাজ। আমি অত্যন্ত প্রসন্ন আর তোমাকে যে কোনো বর দেবার জন্য অত্যন্ত উৎসুক। চাও শক্তি, সামর্থ্য, অস্ত্র, সম্পত্তি, সেনা, যা খুশি চেয়ে নাও। আমার ভ্রাতাদের পুনর্জীবন দিয়ে আপনি আমায় শক্তি, সামর্থ্য আর সম্পত্তি তো দিয়েই দিয়েছেন ধর্মরাজ। কেবলমাত্র এই আশীর্বাদ দিন ধর্মরাজ, যেন আমরা 5 ভ্রাতা আমাদের পত্নীর সাথে বনবাস ও অজ্ঞাতবাস পূর্ণ করতে পারি। আমি তোমাদের সবাইকে ছদ্মবেশ ধারণের কৌশল প্রদান করছি পুত্র যুধিষ্ঠির। অজ্ঞাতবাসের সময় ছদ্মবেশের এই কৌশলের সাহায্যে তোমরা আত্মগোপন করার সুবিধে পাবে। এবার সময় এসে গেছে পুত্র যুধিষ্ঠির, তোমার 4 ভাই নিজেদের তপস্যা পূর্ণ করার জন্য প্রস্থান করুন। ধরণীতে ধর্মের প্রতিষ্ঠা করার জন্য দেবতারাও উৎসুক হবেন। তোমাদের কল্যাণ কি বিপত্তি ছিল আর্যপুত্র? কোনো বিপদ ঘটেনি পাঞ্চালী, কেবল এক পরীক্ষা ছিল। প্রথম পরীক্ষা বলো সহদেব। এখনো তো অনেক পরীক্ষা প্রদান করতে হবে আগামী 12 বৎসরে। তপস্যা সর্বদা পরীক্ষার দ্বারা পূর্ণ হয়, এই কারণে এখন সময় উপস্থিত। ভীম, অর্জুন, নকুল, সহদেব নিজ নিজ তপস্যা পূর্ণ করার জন্য প্রস্থান করো। তবে কি সবাই এখান থেকে ভিন্ন ভিন্ন পথ নিয়ে নেবে আর্য? হ্যাঁ পাঞ্চালী, দেবতার আরাধনা তো আজীবন ধরে করতে হয়, তারপর তারা প্রসন্ন হন। আমাদের কাছে তো মাত্র 12 বর্ষ রয়েছে তাদের প্রসন্ন করার জন্য। যথার্থ বলেছেন আপনি আর্য। যে স্বয়ং নিজের মর্যাদা বোঝে সে শক্তিমান হতে পারে। যদি এই কথা মনে রাখা সম্ভব হয় তবে আমার বিশ্বাস যে আপনারা সকলে অবশ্যই সফল হবেন। আর্যপুত্র অর্জুন, আমার ভয় হয় যে আপনার তপস্যা সবচেয়ে কঠিন হবে, কারণ মহাদেব যখন পরীক্ষা নেন তখন তিনি মনুষ্যের সকল আস্থাকে বিনষ্ট করে দেন। কিন্তু আমাদের 5 জনের বিশ্বাস আপনার শক্তি হয়ে উঠবে।
ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমাকে দেখে লুকোনোরও কোনো প্রয়োজন নেই গুপ্তচর। এতদিন ধরে আমাদের উপর নজর রাখার জন্য আমাদের সঙ্গে বসবাস করছো, তাই এখন আমাদের পরিবারের অঙ্গ তোমরা। আজ থেকে প্রতিদিন তোমাদের ভোজনের ব্যবস্থা আমি করব। না সম্রাজ্ঞী, আমরা আপনাদের সাথে ভোজন করতে পারবো না। গ্রহণ করো এই ভোজন। আর দুর্যোধনকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাকে এটুকু অবশ্য জানি যে আমরা 12 বছর ধরে লুকিয়ে থাকব না, তাই আমাদের পেছনে গুপ্তচর নিয়োগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ত্রয়োদশ বর্ষে যখন আমরা অজ্ঞাতবাসে প্রবেশ করব, তখন মামাশ্রীর সকল কূটবিদ্যা, অঙ্গরাজের সকল সামর্থ্য, দুর্যোধনের সকল সম্পত্তি আমাদের খুঁজে পাবে না। আমরা তখনই প্রকাশ্যে আসব যখন আমরা ঠিক করব। আর আজ ধৃতরাষ্ট্র শতপুত্রকে বলে দিও, পাণ্ডুপুত্র বৃকোদর ভীম অবশ্যই আসবে, ওদের সকলের মৃত্যু হয়ে। আর মৃত্যুর কেবল প্রতীক্ষা করাই সম্ভব, তাকে আটকানো সম্ভব নয়। ভগবান হনুমানের জন্য এ কটা লাড্ডুই পর্যাপ্ত। প্রসাদ তো নিমিত্ত মাত্র। ভগবানের পেট তো পূজনকারী ব্যক্তির ভক্তিতেই ভরে যায়। আরো দুটো লাড্ডু নিজের জন্য রেখে দিই। ओम अंजनीसूत पवन पुत्र तोभ्याम नमः। आबह आबह आबह। ओम अंजनीसूत पवन पुत्र तोभ्याम नमः। आबह आबह आबह। ओम हनुमते मारुते तोभ्याम नमः। आबह आबह आबह। ओम अंजनीसूत पवन पुत्र तोभ्याम नमः। आबह आबह आबह। ভাগ ভাগ এখান থেকে। এই প্রসাদ ভগবান পবনপুত্র দেবের জন্য প্রসাদের লাড্ডু ভক্ষণ করলো, তোর সাথে আমারও পাপ হবে। ভাগ ভাগ এখান থেকে। মহাভারত।